পুরনো কর্মী বলে কিছু নেই, সব দল ছাঁটাই। সব সমবয়সের জমানা যারা দুর্নীতি করেছিল তাদেরকে ছাঁটাই করেছিল, তাদের হাত থেকে উনি সম্বর্ধনা দিচ্ছেন নতুন ব্লক সভাপতি। আমরা তার বিরুদ্ধেই আছি এবং আমাদের এই বারাসাত 2 নম্বর ব্লকে আমরা খুব শান্তিতে ছিলাম, কিন্তু এমন একজন হাড়োয়ার বিধায়ক পেয়েছি, তিনি সারা হাড়োয়া জুড়ে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। একদম বাজে, দুটো করে দল তৈরি করেছেন উনি ওনার স্বার্থে। উনি আগামী দিন টিকিট পাবে কিনা তার একটা রাস্তা করছে। আমি তো বলবো এইরকম একটা এমএলএকে আমাদের দল যেন এটাকে নজরে রাখে। সারা জায়গায় আমরা খুব শান্তিতে ছিলাম, বারাসাত 2 নম্বর শাসন সহ এখানে শম্ভুবাবুর আমলে একটাও খুন হয়নি। এখন যা পরিস্থিতি করছে খুনোখুনি হয়ে যাবে। আমরা ওই অপসারণ দাবি করেছি, উনি অপসারণ হলে একটা সুস্থ টিম করে দিক, নতুন নেতৃত্ব, আমরা তাদের নেতৃত্বে চলব। দল আমরা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা মরণ পর্যন্ত তাদের সঙ্গেই থাকব। বারাসাত 2 ব্লকের শাসনের স্বস্তি ভিলেজে এসআইআর নিয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় বহু তৃণমূল কর্মী সমর্থকের পাশাপাশি বিএলএ বা বুথ লেভেল এজেন্টরা উপস্থিত ছিলেন। তাদেরকে বারাসাত 2 ব্লক তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব কীভাবে কাজ করতে হবে সেই কাজ বুঝিয়ে দেন। এসআইআর নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং ফর্ম ফিল আপে সঠিকভাবে সহযোগিতা করার বার্তাও নেতৃত্বরা দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বারাসাত 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান, বারাসাত 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, ফলতি বিলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান মনু, কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ঘোষ, শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার রঞ্জিত মণ্ডল, কীর্তিপুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলী, কীর্তিপুর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মেজবাউদ্দিন শাহাজি ও ইসরাইল সাহেব সহ শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান, এছাড়া ফলতি বিলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, কীর্তিপুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রধান সহ 5টি অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। এছাড়া এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মমতা সরকার, সাবিনা খাতুনরা। তারা এদিনের সভা থেকে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের কী কাজ, কী করণীয়, কীভাবে মানুষের পাশে থাকতে হবে তা বুঝিয়ে দেন। এদিনের সভায় বিভিন্ন বক্তারা কী বক্তব্য রেখেছেন চলুন আমরা শুনে দেখি। বিশেষ করে আজকে গুরুত্বপূর্ণ এই মিটিং আপনাদের মাথায় রাখতে হবে। আমরা সবাই সচেতন যে আমরা 4 তারিখ থেকে আমাদের এসআইআর শুরু হবে। আমাদের প্রত্যেকে যারা বিশেষ করে বুথ সভাপতি যারা আছেন, গ্রাম কমিটি মেম্বার যারা আছেন, তারা বাড়ি বাড়ি তারা তদারকি করবে, দেখবে যেন কোনো এক ব্যক্তি যেন বাদ না যায়। যদি কারো সমস্যা থাকে, যে পঞ্চায়েত যে জায়গাগুলো বসার ব্যবস্থা করেছে, যদি কোনো ভুল থাকে কাগজ সংশোধন করে নেবেন। কোনো ভোটার লিস্টে যদি 800 ভোটার থাকে, সেই 800 ভোটারই আপনাদের দায়িত্ব গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের সহযোগিতা করা। অনেক সাধারণ মানুষ আছে, তারা আতঙ্কিত হচ্ছে যে আমার ভোটারের নাম থাকবে কিনা, সেদিকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। যারা গ্রামের পূর্ণাঙ্গ যারা দায়িত্ব আছে তারা তাদের সহযোগিতা করবে, তাদেরকে বোঝাবে এবং বিএলও যারা যাবে বাড়ি বাড়ি, আমাদের যারা দায়িত্বশীল যারা আছে তাদের সঙ্গে প্রতিনিয়ত তারা গার্ড রাখবে যেন কোনো ব্যক্তির নাম বাদ না যায়। বিশেষ করে প্রত্যেকের ফর্ম ফিল আপ করবে এবং যদি কেউ বাইরে থাকে তাদেরকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করো, সেইভাবে তারা যেন ফর্ম ফিল আপটা করতে পারে। এবং আপনাদের এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভোটার লিস্টে যদি আপনার নাম না ওঠে কিন্তু খুব সমস্যা হবে। এটা আপনাদের এই জন্য ডাকা, এই একসঙ্গে একত্রিতভাবে আমরা এই যে মিটিংটা করেছি যাতে মানুষের কাছে পৌঁছায়। বিশেষ করে আমাদের ভার্চুয়াল মিটিংয়ে আমরা ছিলাম, যেগুলো বলেছে সবাই কম বেশি করে বক্তব্য দিয়েছে এবং আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা আপনাদের পাশে থাকবো। সহযোদ্ধার মধ্যে
সহযোদ্ধা করে আপনাদের সঙ্গে এই জয় আমরা বিজেপি সরকারকে দেখিয়ে দিতে পারবো যে আমরা একজন সৈনিক হিসাবে যে আমরা সেই মানুষের আর সেই 800 ভোটার লিস্টে থাক আর 1200 থাক আমরা ফুলফিল করব। এটুকু বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে সভার সভাপতি আমাদের নেতা ইফতিকার ভাই এবং সঞ্চালন করছে ঝন্টু ভাই। উপপ্রধান নেই, প্রধান আছে খামারপাড়া। শাসনের কনভেনার রঞ্জিত, শাসনের প্রধান বেলেঘাটার সভাপতি প্রধান এবং কীর্তিপুর 1-এর প্রধান এবং এখানে কীর্তিপুর অঞ্চলের অনেকজন নেতৃত্ব, ইসলাম ভাই, মিসবা ভাই আছেন, সাবুদ্দিন ভাই আছেন কীর্তিপুর 2 অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, 2 জেলা পরিষদ মমতা ধর এবং সাবিনা খাতুন, এবং শাসনের মাটিতে বারাসাত 2 নম্বর ব্লকে যারা তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠিত করেছিল তারাও আছেন। নেতার থেকে কর্মীর দাম বেশি, সেই কর্মীরাও আছেন। সংক্ষিপ্ত 2-1 কথা, যে এসআর নিয়ে বিজেপি সরকার যে চক্রান্ত করছে, বাংলার প্রতি বহুদিন থেকে বঞ্চিত করছে, কখনো 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া, কখনো 15 ফিনান্সের টাকা বন্ধ করে দেওয়া, এখন শুনছি কখনো আধার কার্ডের লাইনে দাঁড় করানো, প্যান কার্ড লিঙ্ক করতে হবে, ভোটার কার্ড লিঙ্ক করতে হবে, বিভিন্ন কারণে কেন্দ্রীয় বিজেপি সরকার বাংলার প্রতি একটা বঞ্চনা চালাচ্ছে। আজকে নতুন করে শুনলাম এসআর নিয়ে বাংলার যারা অপমরণ গরিব মানুষ, যারা এই কাগজপত্র সম্বন্ধে বোঝে না, তারা আতঙ্কে ভুগছে। আমরা বারাসাত 2 নম্বর ব্লকের সমস্ত নেতৃত্বের পক্ষ থেকে বারাসাত 2 নম্বর ব্লকে যতগুলো গ্রাম পঞ্চায়েত এলাকা আছে সবাইকে আশ্বাস করতে আমরা চাইছি যে এসআর নিয়ে ভয় করার কোনো কারণ নেই। আমাদের দলের নেতৃত্ব আছে অনেক শক্তিশালী, সুতরাং মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো। বিএলও, যেটা সরকারি বিএলও, ওরা 2টো করে ফর্ম দেবে, 2টো ফর্মে একটা জিনিস দেখে নিতে হবে বিএলও সই আছে কি না, এটা কারেক্ট করতে হবে। এবং আমি কোনো এক বিএলওর কাছে শুনেছি ওরা একই দিনে একটা গ্রামে সেই বিএলও ফর্ম দেবে, একদিনেই দেবে, ওদের ওইভাবে ট্রেনিং হয়েছে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা গ্রামে 900 ভোটার, একদিনে সেই বিএলও বলছে যে যদি রাত 9টা-10টাও বাজে আমি সেই গ্রামে ওই ফর্ম একদিনেই দিয়ে দেবো। তার কিছুদিন পরে আমরা সেই ফর্মটা 2য় কপি কালেক্ট করবে। আমাদের বিএলও 2দের কাজ ওই বিএলও ছত্রছায়া থেকে ওর সাথে ঘুরতে হবে। তাতে আমাদের প্রত্যেক গ্রামে কমিটি আছে, বুথের সদস্য আছে, বুথের সভাপতি আছে, তাদের একটা বিশেষ দায়িত্ব নিতে হবে যে ওই বিএলও 2কে তার সাথে দেওয়া এবং তারা ঘুরছে তাদের খাওয়া দাওয়া পানি একটু পৌঁছে দেওয়া, কারণ এটা একটা দায়িত্বের কাজ। এটাকে দেখে নিয়ে যে বিএলও যে সই করে যে কাগজটা জমা নিচ্ছে, আমাদের যারা বিএলও 2 থাকবে তারা ফোনে সেটা যেন ছবি তুলে নিয়ে আমাদের যারা ব্লকের এই দায়িত্ব আছে তাদের কাছে পৌঁছে দেবো। সেই অঞ্চলে অঞ্চলে পৌঁছে দিলে সমস্ত কাগজগুলো একটা জায়গায় হয়ে যাবে। এইটুকু বলার, আর কিছু বলার নেই। আগামী দিন আমরা সব একতাবদ্ধভাবে চলবো, কোনো দিশা হারানোর কারণ নেই। আমরা বহু লড়াই লড়েছি, আমরা 69টা দিদির প্রকল্প মানুষের কাছে তুলে দিতে পেরেছি। সুতরাং এসআর নিয়ে আমরা এই যে আতঙ্ক, আমরা মানুষের কাছে পৌঁছে যাব, মানুষকে আশ্বস্ত দেবো সবাই যেন সঠিক ভোটার যারা আছে তাদেরকে সেই ভোটার লিস্টে যাদের নাম থাকে সেই ব্যবস্থা, যারা সব আমাদের মেম্বার আছে বুথ সভাপতির দায়িত্ব থাকবে এবং তারা কিভাবে এই ভোটার লিস্টে তাদের নাম থাকবে সেই দায়িত্ব সবাই কাঁধে নিয়ে আমরা আগামী দিন মাঠে নামবো। এরকম লড়াই বহু লড়েছি, আগামী দিন লড়াই হবে, দেখাও হবে। 2026-এ আবার দিদি মুখ্যমন্ত্রী হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি একগুচ্ছ কর্মসূচি দিয়েছেন এসআইআর কে সামনে রেখে। এসআইআর এর যে ফুল ফর্ম, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার লিস্টের নিবিড় সংশোধন,
আমাদের নেতা তিনি উপলব্ধি করেছেন যে বিজেপির যে সরকার তারা এই এসআইআর কে সামনে রেখে এনআরসি করতে চাইছে, যার জন্য তিনি একগুচ্ছ কর্মসূচি আমাদের যারা দলের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট আছে সেই সহযোগে আমাদের অঞ্চলের যারা সুপারভাইজার আছেন, আমাদের বিধানসভা ওয়ারি যারা আছেন, আমাদের জেলা পরিষদ ওয়ারি যারা আছেন, জেলা সাংগঠনিক স্তরে যারা আছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি ভিডিও কনফারেন্স মারফত একটি নির্দিষ্ট কর্মসূচি ঠিক করেছেন। 4 তারিখ থেকে বিএলওরা অর্থাৎ সরকারি প্রতিনিধি যারা তারা বাড়িতে বাড়িতে যাবে। সেই বিএলওদের সঙ্গে আমাদের দলের যারা মানে বুথের যারা এজেন্ট বিএলএ তারা কিন্তু এই একটা মাস নামা খাওয়া ভুলে গিয়ে তাদের সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাবেন, এটা একদম নির্দেশ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন 100% ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ এনোমিনেশন যে ফর্মটা 100% ফিল আপ করতে হবে। ধরুন আমার বুথে 843 জন ভোটার, সেই 843 জন ভোটারেরই এনোমিনেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা দেখে নিতে হবে। বিএলও সরকারি প্রতিনিধি তিনি করবেন, আর বিএলএ দলের প্রতিনিধি যিনি থাকবেন, দলের এজেন্ট যিনি থাকবেন, তিনি সেই বিষয়টা দেখে নেবেন। তৃতীয় বিষয় হচ্ছে যে কোনো একটা ধরো সমস্যা, ধরো আমার ক্ষেত্রে কোনো একটা সমস্যা, বিএলও সঙ্গে যিনি বিএলএ থাকবেন সঙ্গে সঙ্গে অঞ্চলের যিনি সুপারভাইজার আছেন তাকে বিষয়টা নোটিফাই করবেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটা বিষয় সামনে এনেছেন, আমাদের যে 294টা বিধানসভা, প্রত্যেকটা বিধানসভারই একটা করে ওয়্যার রুম খুলতে বলেছে। আমাদের হাওড়া বিধানসভার একটা ওয়্যার রুম হবে, সেখানে 15 জনের একটা সদস্য বিশিষ্ট টিম হবে, যেখানে তারা ল্যাপটপ নিয়ে থাকবেন। সেখানে এইখানে যে সমস্যাগুলো হবে বুথ লেভেলে সেখানে জমা করতে হবে এবং সেই দায়িত্বটা বুথ লেভেল এজেন্টদের নিতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধি যারা প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা, তাদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে, তাদের প্রত্যেকটা ক্যাম্পে যেতে হবে প্রত্যেকদিন সময় করে। এটা কিন্তু দলের নির্দেশ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। পঞ্চমত যে কথাটা বলতে হয়, আমাদের এখানে অনেকেই আছে তারা বাইরে কাজ করতে যায়, আমাদের রাজ্যের বাইরে, আমরা যাদেরকে পরিযায়ী শ্রমিক, তাদেরকে ইনফর্ম করতে হবে তারা যেন বাড়িতে চলে আসে, তাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তারা আবার কাজে যাবে। এমন নয় যে তারা সেখানে থাকবে, এখান থেকে তাদের কোনো প্রতিনিধিকে ফর্ম ফিল আপ করে দেবে, এটা কিন্তু চলবে না, তাদেরকে থাকতে হবে। এবং আমরা এখানে যারা আছি, আমাদের এখানে যারা বুথ লেভেল এজেন্ট আছে, আমাদের 12 ব্লক 2 এর 174টা বুথে, তাহলে সেই বুথ লেভেলে যারা আছে এবং পাশাপাশি আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছে তারা যেন ইনফর্ম করে। এসআর নিয়ে যে আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জি যে নির্দেশগুলো দিয়েছেন, বুথ লেভেল এজেন্ট এবং প্রশাসনিক যারা আছেন প্রত্যেককে নিয়ে সেই মিটিংটা আজকে ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ব্লক সভাপতি এবং আরো নেতৃত্ব তাদেরকে এখানে নিয়ে তাদেরকে ছাড়াই আপনারা কাজ করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত একটা প্যাথেটিক ম্যাটার বলতে পারি, কারণ উনি যাদের নিয়ে মিটিং করছে এই মুহূর্তে তাদের কাছে না বুথ লেভেল এজেন্ট আছে, না প্রশাসনিক লেভেলে যে 6 জন প্রধান, 5 জন উপপ্রধান, অঞ্চল সভাপতি 5 জন, তারা নেই। মানে সাংগঠনিক দিক থেকে বা প্রশাসনিক দিক থেকে তার কেউই নেই। উনি কাদের নিয়ে মিটিং করছেন এটাই আমার কাছে একটা সন্ধান বিষয়। যাদের নিয়ে অ্যাকচুয়ালি করা উচিত ছিল ঠিক তারাই সেখানে উপস্থিত নেই, যারা দল যাদের কোনো সময় বাদ দিয়েছিল দলের ক্ষতি করছে বলে, ঠিক তাদের নিয়ে মিটিংটা হচ্ছে। এটাই একটা দুঃখজনক ব্যাপার আমাদের কাছে। আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা প্রধান, 5টা উপপ্রধান, 5 জন অঞ্চল সভাপতি এবং বুথ লেভেল এজেন্ট তৎসহ কিছু সক্রিয় কর্মী যারা এই অংশগ্রহণ করবে আগামী 4 নভেম্বর থেকে, তাদের নিয়েই, এবং 2 জন জেলা পরিষদ আমাদের সঙ্গে আছে ইনক্লুডিং মি। তো সেক্ষেত্রে তাদের নিয়ে যারা কাজ করবে ফিল্ড লেভেলে, তাদের নিয়ে মিটিংটা আজকে আমরা করেছি। একদমই, আপনারা দেখেছেন গত 2 দিন আগে আমাদের সাধারণ সম্পাদক বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভিডিও কনফারেন্স করেছিল। সেই কনফারেন্সের মাধ্যমে আমাদের নেতা যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেইভাবেই কাজ করা শুরু করেছি। অলরেডি তার আজকে ফার্স্ট এসছে। আমাদের দল থেকে যেভাবে নির্দেশ আসবে সেইভাবেই করব। যদি ওখানে যেতে হলে যাব, যদি বলে যে যার যার অঞ্চলে বা ব্লকে করো, সেইভাবেই হবে। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাদের কিভাবে সাহায্য করবে?
আমাদের নেতা বলেছেন যে প্রত্যেক অঞ্চলে মিনিমাম একটা করে হেল্প ডেস্ক। আমরা সেটা যেরকম আমাদের পন্থীবেলাঘাটা অঞ্চলে আমিনপুরে করেছি, খামারপাড়ায় মানুষদা করেছে, আমাদের ব্লক পার্টি অফিসের সামনে, শাহাবুদ্দিন ভাই তার পার্টি অফিসের সামনে কীর্তিপুর টুতে। প্রত্যেক অঞ্চলেই একটা করে হেল্প ডেস্ক থাকছে এবং আমাদের হেল্পলাইন নাম্বার থাকছে। কারোর যদি কোনো রকম সমস্যা হয় সেখানে চলে আসবে, সেখানে ফোন করবে এবং আমরা টোটো দিয়ে মাইকিং করিয়েও টোটাল ভোটার এবং জনসাধারণকে অ্যাওয়ারনেস করাচ্ছি যে আপনারা যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়েন আমাদের এই হেল্প ডেস্কে আসবেন বা যোগাযোগ করবেন। একই ব্লকে দু জায়গায় এই প্রস্তুতি কারণ একই ব্লকে দু জায়গায় মিনস কোথায়? ব্লক পার্টি অফিস হচ্ছে এবং এখানে ব্লক পার্টি অফিসে মিটিং হচ্ছে, কাদের নিয়ে হচ্ছে আমরা জানি না। আমরা এখানে যারা উপস্থিত আছি আপনাদের সামনে বারবার আমার জেলা পরিষদ মমতাদি বলল যে এখানে কারা আমরা উপস্থিত আছি। 6 জন প্রধান, 5 জন সভাপতি, 5 জন উপপ্রধান, 2 জন জেলা পরিষদ সদস্য, কর্মাধ্যক্ষরা আছে, পঞ্চায়েত সমিতির 13 জন 14 জন আছে। তো এর বাইরে কাদেরকে নিয়ে মিটিং করছে জানি না, তবে শুনেছি যাদেরকে ইনভাইট করেছে তারা বিগত দিনে দল থেকে বহিষ্কৃত ছিল বা বিগত 5-7 বছর 8 বছর দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম লোকজনদেরও ওটাকে বলেছে, শুনেছি। আমি জানি না, আপনারা আমাকে প্রমাণ দিতে বললে আমি পারবো না, যেটা শুনেছি সেটা বলবো। যেটা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন সেই ব্যাপারে বিএলওদের বিশেষভাবে তাদেরকে বিশেষ সম্মুখ ধারণা করানোর জন্য মিটিং। আজকে দেখলাম আপনারা এখানে মিটিং করছেন, আবার ব্লক পার্টি অফিসে ব্লক সভাপতি আলাদা মিটিং। এই আপনাদের মাধ্যমে জানলাম, কারণ আমরা দলের মূল শক্তি, এটা আজকে না। আপনারা যদি ইতিহাস ঘাঁটেন, আমরা সংবাদ মাধ্যমে মানুষ সবই জানেন, অন্তত 15 বছর ধরে সুনামের সঙ্গে আমরা এই রাজনীতি করছি। আমাদের সহযোগী মানস ঘোষ, ভাইরা, শাহাবুদ্দিন, ওরা 2013-12 পরে এসছে, আমরা তো আরও 4 বছর আগে। আমাদের নারী যোগাযোগ কর্মীদের সঙ্গে, বুথের সঙ্গে দেখলাম মনোজ টিক্কা বলে একজন সাংসদ নর্থ বেঙ্গলের, এটা ওদের কালচার, মানে খুব খারাপ ভাষায় যদি বলি, ওরা ভারতীয় সংস্কৃতি বিরোধী এবং এমন একটা জিনিস আমদানি করতে চাইছে গুজরাটি কালচার বাংলাতে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। একভাবেই মনস্তিকার মতন মানুষরা যত বেশি সামনে আসবে তত বেশি আমাদের সুবিধা। আমি অশোকনগর বিধানসভায় দেখছিলাম 900-র উপরে ভোটার। তো আমাদের ওখানকার বিধায়ক, উনি খুবই রাজনীতি সচেতন মানুষ, শ্রী নারায়ণ ঘোষী মহাশয়, ওনার নজরে এই ব্যাপারটা এসছে, উনি দেখছেন একটা ভোটার নাম বাদ যাবে না। আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনই বলেছেন এবং 4 তারিখে এই বিষয়ে একটা বড় র্যালিও, মিটিংও, আমাদের মিছিল ডাকা হয়েছে। একভাবেই নিশ্চিন্ত থাকতে পারেন বাংলার মানুষ, বিজেপি যাই চেষ্টা করুক, কংগ্রেস সিপিএম যাই করুক, একটা ভোটার নাম বাদ যাবে। এটা কি পরিকল্পিত বিজেপি? এটা স্বাভাবিক, কারণ বিজেপি চাইছে এখানে ক্ষমতায় আসতে। আপনারা জানেন অতীত দিনে বিজেপির যেটা ছিল, এখানে একটা ধর্মীয় সুশ্রুতি দিয়ে মানুষের মধ্যে বিভাজন করা, তো ওই এজেন্ডা কাজ আসেনি ওদের। এখন নতুন করে ভাবছে কীভাবে এখানে ভোটারদের বাদ দিয়ে, বিশেষত সংখ্যালঘু ভোটারদের বাদ দিয়ে ওরা এখানে ভোটার লিস্ট তৈরি করতে পারে। তো সে আশায় জল ঢেলে দিয়েছে বাংলার মানুষ। আমরা জানি কিছুদিন আগেও দেখলাম একেবারে দলমত ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এই ব্যাপার প্রতিবাদ করছে। ইউটিউবে অনেক লেখক, অনেক বুদ্ধিজীবী, তারা বিজেপি সম্পর্কে সতর্কতা জারি করছে যে ওই দলটাকে ক্ষমতা আনা যাবে না, আমরা মিলেমিশে আছি, এখানে মিলেমিশে থাকবো। আপনাদের প্রশ্ন খুব প্রাসঙ্গিক। ডামাডোল তো একটা চলছি, এটা অস্বীকার করার জায়গা নেই এবং এটা ক্রিয়েট হচ্ছে কোন মহল থেকে আপনারা নিজেরা দেখবেন। এই সৃষ্টির পেছনে আমাদের কোনো ভূমিকা নেই। আমাদের যে ডেডিকেশন গত 20 বছর ধরে এই দল তৈরি হওয়ার পর থেকে, সেই জায়গায় কোনো একটা জায়গায় যেন আমাদের অপমান করা হচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ আত্মসম্মান বোধ নিয়ে চলতে চায়, সেই জায়গায় আঘাত হলে তো একটা প্রতিবাদ হবেই এবং এটা দলের অভ্যন্তরে আমরা কথা বলছি, এটা অন্য কোনো জায়গা না। আমরা চাই যোগ্য লোকরা সমাধান পাক, তারা সামনের সারিতে থাকুক।